ব্রেস ব্রিজের কাছেই সেখানে নির্মীয়মান বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের 4 তলায় লোহার বিমের ওপর ঢালাইয়ের কাজ চলছিল। আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এবং সেখানে এখনো যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 20 জনকে। 5 জনের মৃত্যু হয়েছে। 20 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ গুরুতর জখম। এই 20 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা যখন ঘটে তারপরে আমরা দেখলাম কি 3 জন মন্ত্রী তারা পৌঁছে গেলেন। অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, শারদদত্ত মুখোপাধ্যায় তারা পৌঁছে গেলেন ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থলই তারাতলাতেই তারা চলে এলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে কিন্তু সরাসরি নজর রাখছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনিও পৌঁছে গেলেন একেবারে সরেজমিনে দেখতে তারাতলায় দুর্ঘটনাস্থল। কিন্তু আজ কি হলো, কিভাবে উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত এবং যা যা হলো জানার চেষ্টা করব। প্রতিনিধি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, 12টা 7 মিনিটে এই দুর্ঘটনা এবং দুর্ঘটনার পর যেটা আমরা শুনি সবসময় আমরা যেটা বলি যুদ্ধকালীন তৎপরতা, এবং এই যুদ্ধকালীন তৎপরতা আজকে সত্যি সেটা দেখা গেল। এবং যেভাবে এই তারাতলা ব্রেস ব্রিজের এই জায়গায় এই ঘটনাটি ঘটেছে 12টা 7 মিনিটে, এই নির্মীয়মান গুদাম, যে গুদাম একসময় ছিল হচ্ছে যাদের হাতে সেই অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেই অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে প্রায় বছর 2 আগে সেটা যাদের হাতে চলে গেল, সেই তাদের কাছ থেকে সেখান থেকে অয়ন ট্রেডার্স বলে একটি ডেভেলপার তারা এটা তৈরি করছিল এবং আজকে 12টা 7 মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং যে পরিস্থিতি আজকে প্রথমে এনডিআরএফ আসে এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এবং এনডিআরএফের সদস্যরা এখানে এসে যেভাবে কাজ শুরু করে, তার সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং রাজ্যের ডিআরএফ প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে কাজ করে বলা যেতে পারে এক নজিরবিহীনভাবে এখানে কাজ হয়। এবং যেই কাজের ফলে এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করছি যে হুমায়ুন কবির এসেছেন এখানে, ঘটনাস্থলে হুমায়ুন কবির এসেছে, আমরা তার সঙ্গে কথা বলবো। সেরকম করে কারো কথা হয়নি, আমি তো সরেজমিনে দেখতে এসেছি, আপনাদের দেখব, পরিস্থিতির পর্যালোচনা করব, পরে কথা বলবো। আপনার কাছে কোনো খবর পৌঁছে দেখি করে বলবো? হ্যাঁ, আমি বিধানসভাতে স্পিকারের কাছ থেকে বলা হচ্ছে যে ঢালাই করা হচ্ছিল আজকে ছাদটা, তার থেকে বিপদ। কিন্তু ঢালাই করা হতেই পারে, যে কোনো কনস্ট্রাকশন, যে কোনো বিল্ডিংয়ের ঢালাই বা তার কনস্ট্রাকশনের যেভাবে করা উচিত, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, তা নাহলে এত বড় ঘটনা তো তাড়াতাড়ি এত ভালো কাজ, উদ্ধার কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে, কি বলবেন? অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ মেশিনারিকে কাজে লাগিয়ে উদ্ধার কার্য করছেন। ওনাদের পাশে থাকা উচিত, ওনাদের মনোবল বাড়াতে ওনাদের পাশে সাহায্য করা উচিত। সেনাবাহিনী, এনডিআরএফ সবাই একসাথে কাজ করেছে এবং যার ফলে বলা হচ্ছে যে আরও বেশি ক্ষয়ক্ষতি অনেকটা হতে পারতো, সেটা এড়ানো গেছে, কি বলবেন? দেখুন, এটা কলকাতার, আমাদের রাজ্যের রাজধানী বা কলকাতার মেন জায়গা, এখানে যতটা তাড়াতাড়ি সেনাবাহিনীকে বা অন্যান্য মেশিনারিকে আপনি ডেপুট করতে পেরেছেন, একটা কোনো গ্রামে হলে, একটা কোনো শহরের দূরে হলে সেটাকে অনেকটাই সময় ডাকাই হতো না, সেনাকে দাদা ডাকা হতো না। যেনারা দায়িত্ব ছিলেন তেনাদের অনেক অহমিকা ছিল, অনেক দাম্ভিকতা ছিল, মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেক্ষেত্রে ত্রুটি ছিল, তাই তাদের আজকে ক্ষমতার উল্টো দিকে যেতে হয়েছে। এবং সরাসরি সেই দেখালাম যে হুমায়ুন কবির তিনি সুস্পষ্ট ভাষায় জানালেন যে অতীতে সেনাবাহিনীকে ডাকা হতো না, তাদের যে দাম্ভিকতা একেবারেই অভিজিৎ। এবং এই যে কথা বারবার করে, যে প্রশ্নগুলো বারবার করে উঠতে শুরু করেছে যে কোথায় দায় কার, গাফিলতি কোথায়, গলদ কোন জায়গায় রয়ে গেল, এই সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার